প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওয়াইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায় অতীত স্মরণ এই অধ্যায় থেকে নির্বাচিত গুটি কয়েক এমসিকিউ সরাসরি প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি এবং বড় প্রশ্ন কোন দুটি পড়লে অবশ্যই কমন পাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের 16 তারিখের পরীক্ষাকে সামনে রেখে আজকের এই ভিডিওটি আমি প্রতিটি অধ্যায় থেকে এইভাবেই তোমাদের সামনে প্রশ্ন উত্তর তুলে ধরবো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করো, আর নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করতে ভুলো না। তো কথা নেমে চলো শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক 2022 দ্বাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ। এই অধ্যায় থেকে সংসদ নির্ধারিত এমসিকিউ তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে এবং এখানে এসিকিউ প্রশ্ন আসবে না এবং 8 মার্কের একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল এই অধ্যায় থেকে তোমাদের 12 নম্বর আছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টা তোমরা ভালোভাবে পড়ে যাও। আজকের যে প্রশ্ন উত্তর দিচ্ছে এমসিকিউ এর, সেখান থেকে 100% ফাইনাল পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পাবেই পাবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। উক্তিটি কার? এটা যদি ইংরেজিতে আসে তাহলে কী হবে? হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস নো মোর। এইভাবে থাকবে। উত্তরটি হবে বিউরি। আনসারটি হবে বিউরি। 2 নম্বর প্রশ্ন দেখো, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? উত্তর হবে ক্রোচের। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলি। তারপরে দেখো, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে জেমস মিল। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। এখানে কয়েকটা কথা বলে নিই। ইতিহাসের জনক হেরোডোটাস, বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডিডিস, ইতিহাস তত্ত্বের জনক ইবন খালদুন এবং চৈনিক ইতিহাস চর্চার জনক হচ্ছে সুমাকিয়েন। তোমাদের এখানে বলে দিলাম, ভালোভাবে মনে রাখবে। মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মিথোস শব্দ থেকে। ঠিক আছে, মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মিথোস থেকে। তারপরে দেখো, জীবনের জলসা ঘরে কার আত্মজীবনী? উত্তর হবে মান্নাদের। পরের প্রশ্ন, ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি। পরের প্রশ্ন, মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম হলো সেই দিনের কথা। 71 ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা সুফিয়া কামাল। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকরণ হলেন রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন দেখা যাক, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট স্মিথ। রাজধর্মিক গ্রন্থের মূল কোন অঞ্চলে ইতিহাস জানা যায়? উত্তর হবে কাশ্মীরের। আর তোমরা জানো রাজধর্মিক গ্রন্থের রচয়িতা কলহন। আধুনিক ইতিহাস চর্চার জনক ইবন খালদুন। তোমাদের আগে বলেছি। হাজারদুয়ারি একটি জাদুঘর মুর্শিদাবাদে অবস্থিত একটি শিল্প জাদুঘরের নামও হচ্ছে হাজারদুয়ারি। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের এক অন্যতম কিংবদন্তি চরিত্র হল হারকিউলিস। পরের প্রশ্ন, রাজধর্মিক গ্রন্থের রচয়িতা হলেন কলহন। কিছুক্ষণ আগে বললাম। লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। প্যারিস যদি না থাকে তাহলে ফ্রান্স থাকবে। ঠিক আছে, ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস। পরের প্রশ্ন, গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ হলো অনুসন্ধান। মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো জনশ্রুতি। পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মাইথোলজি বা মিথোলজি। ভারতের পুরাণের সংখ্যা 18টি। মনে রাখবে। পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি এননিগালোডি নান্নার। মেসোপটেমিয়ায় অবস্থিত এননিগালোডি নান্নার, এটি হচ্ছে মেসোপটেমিয়ায় অর্থাৎ ইরাকে, বর্তমান ইরাকে অবস্থিত। রাজাবলী গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা রামরাম বসু। এই 25টি তোমাদের দিলাম এমসিকিউ প্রশ্ন উত্তরের জন্য, 4টি প্রশ্নের জন্য। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলির মধ্যে থেকে প্রথম 20টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এই 20টির মধ্যে থেকে তোমরা হয়তো 4টি এমসিকিউ অবশ্যই পেয়ে যাবে। এবার তোমাদের জন্য কিছু তথ্য দিয়েছি, এই তথ্যগুলো দেখে নেবে। ঠিক আছে, যেমন
স্মৃতিকথার কিছু উদাহরণ দিয়েছে এখানে। সেই দিনের কথা, মণিকুন্তলা সেন, আমি সূর্য সেনের শিষ্যা, আশালতা সরকার, আমি নেতাজিকে দেখেছি, নারায়ণ সান্যাল, ৭১-এর ডায়েরি, সুফিয়া কামাল, জীবনে জলসা করে মান্না দে, দেশভাগ, স্মৃতি ও স্তব্ধতা এর লেখক হলেন সেমন্তী ঘোষ, জীবনে জলসা করে মান্না দের আত্মজীবনী, ছেড়ে আসা গ্রাম, দক্ষিণাঞ্জন বসু। আর কিছু তোমাদের দিয়েছে কিংবদন্তি বা বীরগাথা চরিত্র, যেমন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস, গোপাল ভাঁড় প্রমুখ। এবার তোমাদের জন্য 3টি 8 মার্কের ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে প্রশ্নগুলি তোমাদের বলছি। তোমরা অবশ্যই জানো, তোমরা জেনে গেছো এবং তোমাদের উত্তর মুখস্থ আছে, আমি এটা আশাবাদী। তো তবুও তোমরা একবার আবার কনফিডেন্স পাওয়ার জন্য তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসবেই, সেই প্রশ্নের মধ্যে আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখে নাও স্ক্রিনে, প্রথম প্রশ্নটা, তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্নটা এবং 4 নম্বর প্রশ্নটা, 1, 3 এবং 4। এই প্রশ্ন 3টি পড়লেই ফাইনাল পরীক্ষা 100% তোমরা সিঙ্গেল প্রশ্ন হলেও কমন পাবে, ডাবল প্রশ্ন হলে দুটোই কমন পাবে, আমি আশাবাদী। তো তোমাদেরকে বলবো খুব ভালো করে 1 নম্বর প্রশ্ন, মিথ বা পৌরাণিক কাহিনী বা লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে প্রভাবিত করে বা রূপদান করে, একই প্রশ্ন। তারপরে দেখো পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য ভীষণ গুরুত্বপূর্ণ। জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা অথবা বিভিন্ন ধরনের জাদুঘর মানে মিউজিয়ামের প্রকারভেদটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো এই ছিল তোমাদের 8 মার্কের 3টি ভীষণ গুরুত্বপূর্ণ, টোটালি তোমরা তৈরি করে যাবে, যেভাবে প্রশ্ন আসুক তোমরা উত্তর লিখবে, এখান থেকে কমন পাবে। এবং তোমাদের জন্য কিছু আমি তোমাদের প্র্যাকটিস দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো। যদি উত্তর না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট করে তোমরা এই প্র্যাকটিসগুলো করে নাও। দেখো আমি ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তরগুলো বললাম তা আবার প্র্যাকটিসে দিলাম, তোমরা দেখো পাচ্ছ কি না। তো তোমাদের জন্য এভাবে প্রতিটি অধ্যায় থেকে আমি প্রশ্নোত্তর তৈরি করে রেখেছি, তোমরা দেখো। আর ভালো হলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা তোমাদের ছোটো ভাই বোনদেরকেও জানিয়ে দেবে এই চ্যানেলটি সম্পর্কে। এখানে অথেন্টিক সাজেশন, প্রশ্ন উত্তর দেওয়া হয় এবং আমার দীর্ঘদিনের মানে উচ্চ মাধ্যমিক পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের এই কি সাজেশন আমি নির্মাণ করে থাকি। আমার লেখা দর্শন বই যেমন আছে, আমার সম্পাদনায় অনেকগুলি সাজেশন বইও প্রকাশিত হয়। আমার দীর্ঘ এই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জোর গলায় বলতে পারি, আমার দেওয়া সাজেশন থেকে 100% কমন বিগত সালে এসেছিলো, এবারও তোমাদের আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের 2টো সাজেশন পোস্ট করেছিলাম, বাংলা এবং ইংরাজি, তাতে থেকে 100% কমন ছিল, তোমরা একবার দেখে নিও। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আলোচনা, আজকের আলোচনা। এই আলোচনা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে, আর নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করতে ভুলবে না। আজকের আলোচনা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। আবার দেখো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।